কাঁচা আমের সিজন থাকতে থাকতেই আমি এই সুস্বাদু কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটি তৈরি করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিংয়ে আজকে কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আচারটি রেসিপি থাকছে। আসলে দেশ থেকে আনা কাঁচা আমের মধ্যে কতগুলো আম আমরা ভর্তা খেয়ে শেষ করে ফেলেছি, তো বাকিটুকু দিয়ে আমি আচার বানাচ্ছি। এখানে প্রায় 1 কেজির মতো আম নিয়েছি, আর আমগুলোকে আমি এভাবে খোসাসহ কেটে নিয়েছি। তো এখানে আমি একটা স্পেশাল বা আচারের মশলা তৈরি করে নিচ্ছি। এই মশলার জন্য আমি নিয়েছি 2টো তেজপাতা, 4টে শুকনো মরিচ আর 3টে এলাচ দানা, আরও নিয়েছি 2 টুকরো দারচিনি, আর নিয়েছি আমি এখানে 1 টেবিল চামচের মতো মৌরি, আরও নিয়েছি পাঁচফোড়ন। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো পাঁচফোড়ন নিয়েছি, আর সাথে পাঁচফোড়নের সাথে আমি কিছু এক চামচের মতো আমি আস্ত মেথি নিয়েছিলাম। তো সেগুলোকে আমি তেলে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি আরেকটি কড়াইতে প্রায় 1.25 কাপ পরিমাণের মতো সরিষার তেল দিয়ে একটি বড় রসুন কুচি করে নিয়েছিলাম, সাথে 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা কুচি নিয়েছিলাম। তো সেগুলোকে দিয়ে আমি একটু হালকা ভেজে নিয়েছি। আর আগে থেকেই আমি আমগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তো সেগুলি দিয়ে আমি কিছুক্ষণ একটু ভাজবো। তো আদা, রসুন আর তেলে যখন আমটা একটু হালকা ভাজা হয়ে যাবে, তখনই আমি এখানে প্রায় 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর প্রায় 1 চা চামচের চাইতে আপনারা যদি ঝালটা বেশি খেতে চান, তো আপনারা এখানে 1.5 চা চামচের মতো মরিচ গুঁড়ো দিতে পারেন। আমি 1 চামচের মতোই লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। প্রায় 1 চা চামচের মতো আমি এখানে ভাজা জিরার গুঁড়োটাই দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়েছি, সেটা আমি সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে আমি বেটে রেখেছিলাম। তো সেটা দিয়েছি। এখানে আমি মশলাগুলো দিয়ে আমের সাথে 5 মিনিট আমি নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে 1 বাটি পরিমাণের মতো পাটালি গুড়, মানে আখের গুড়টাকে আমি দিয়ে দিয়েছি। সাথে 1.25 কাপের মতো আমি চিনি দিয়েছি। আসলে গুড় আর চিনির সমন্বয়ে খুব মজা লাগে, খুব টেস্টি হয় আচারটা। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 চা চামচের মতো লবণ দিয়েছি, আর 1.5 চা চামচের মতো আমি বিট লবণটা দিয়েছি। এখানে লবণের পালা শেষ হলো, আমি এখানে 3 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি। আর আমি সেই তেলে রাখা মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। তো সব কিছুকে ভালো করে আমি নেড়ে চেড়ে যখন আমগুলো একটু আধা ভাঙ্গা হবে, আসলে খেতে না খুব টেস্টি হয় আধা ভাঙ্গা হলে, লবণ আর ভিনেগারে আমি ডুবিয়ে রাখিনি। আর এভাবে আপনারা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।